নাম ছিল দ্য জোন, ভীষণ সুন্দর ছিল। এরপর এক কাপ গরম গরম কফি খেয়ে আমরা চলে গেছিলাম ক্লক টাওয়ার দেখতে। ক্লক টাওয়ারের সামনে কিছু ছবি আর কিছু ভিডিও নিয়ে তারপর আরেকটু হাঁটাহাঁটি করে একটু শপিং করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। মোটামুটি হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের রাত্রি 9টা, 9:30 বেজে গেছিলো। আমরা ছিলাম দুরাত থিম্পুতে। দুরাতের মধ্যে প্রথম দিন যেদিন আমরা পৌঁছলাম সেই রাত্রিটা, আর পরদিন ছিল থিম্পুতে যে সমস্ত আইটিনারিজগুলো ছিল তার মধ্যে পড়ে দোচুলা পাস, তারপর ছিল পুনাখা, জং, এই সমস্ত কিছু ঘুরে ফিরে আবার সেই রাত্রিটা আমরা থিম্পুতেই কাটিয়েছিলাম। সেই রাত্রিবেলা আমরা একটা ছোট্ট পাবেও গিয়েছিলাম, সেটা খুবই সুন্দর ছিল। আর থিম্পু সিটিটা জমে রাত্রি মোটামুটি 10টার পর। ইয়াং ক্রাউড, ভীষণ হ্যাপেনিং একটা লাইফস্টাইল, নানান রকমের রাস্তায় দাঁড়িয়ে থাকা দেখতে পারবেন ল্যাভিশ কার। যদি আপনারা ইন্টারেস্টেড হন ক্যারিওকেতে, আপনারা এখানে পেয়ে যাবেন নানান রকমের ক্যারিওকে পাব, যেগুলো আমাদের ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আমরা প্রথম দিন বসেছিলাম একটা ক্যাফেতে, দ্য জোন বলে, আর সেকেন্ড দিন গিয়েছিলাম একটা ক্যারিওকে ক্লাবে। আমাদের কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সেটা। আপনারা যদি ভুটান ট্রিপ প্ল্যান করেন তাহলে কিন্তু অবশ্যই একটা রাত্রি রাখবেন পার্টি করার জন্য আর একটা রাত্রি রাখবেন ক্যারিওকেতে যাওয়ার জন্য। আপনারা ভীষণ এনজয় করবেন। এই ছিল আমাদের প্রথম দিনের গল্প, ফুল সিলিং টু থিম্পু। আমরা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আবার আসবো ভুটানের দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল আর আমাদের ভুটানের প্রথম দিনের গল্প। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপলের।